ভিডিও এডিটিং। আপনি যদি 2025 সালে এসে একটি ইউটিউব চ্যানেল শুরু করতে চান অ্যান্ড আপনি যদি বেসিক লেভেল ভিডিও এডিটিং না জানেন, তাহলে ইউটিউবে সাকসেস হওয়া প্রায় ইম্পসিবল। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বড় বড় ইউটিউবারদের মতো লাইক রেকর্ডিং ওয়াইটি, টিউবস ইনসাইড, ধ্রুব রাঠি এদের মতন ভিডিও এডিটিং করবেন। যেমন এরকম আমাদের নিজেদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে এরকম মোশন ব্যাকগ্রাউন্ড কিভাবে ক্রিয়েট করবেন অ্যান্ড যে কোনো আর্টিকেলে বা স্ক্রিনশটে এরকম টেক্সট হাইলাইট ইফেক্ট কিভাবে ক্রিয়েট করবেন অ্যান্ড এরকম কাস্টম ক্যারেক্টার তৈরি করে সেটাকে অ্যানিমেশন কিভাবে করবেন অ্যান্ড আরো অনেক কিছু শিখতে পারবেন আজকের এই একটা ভিডিওর মাধ্যমে। আপনি এই টেকনিক গুলো যে কোনো এডিটিং সফটওয়্যারে অ্যাপ্লাই করতে পারেন, যেমন ক্যাপকাট, ইনশর্ট, কাইনমাস্টার বা আরো অনেক অনেক এডিটিং সফটওয়্যার। বাট আমি এই ভিডিওতে আপনাদের যে সফটওয়্যারটি ব্যবহার করে দেখাবো সেটা হলো কাইনমাস্টার। তো কাইনমাস্টার দিয়ে আমি এই সব টেকনিক গুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব। সো লেটস গো। সর্বপ্রথম আমরা যেটা শিখবো সেটা হলো কি ফ্রেমিং, কারণ নিচের আরো যে টপিক গুলো শেয়ার করেছি সেই সব কিছুতে এই কি ফ্রেমিংটা ইউজ হতে যাচ্ছে। সো কি ফ্রেমিং কি এন্ড কিভাবে কাজ করে, যেমন আপনারা যে কোনো অ্যানিমেশন দেখে থাকবেন, যেমন যে কোনো এলিমেন্ট স্ক্রিনের ভিতরে আসা বা বাইরে যাওয়া এন্ড কোনো টেক্সটের সাইজ বড় হওয়া বা ছোট হওয়া এন্ড আদার্স, এইসব কিছু পসিবল শুধু কি ফ্রেমিং ব্যবহার করে। আপনি যদি কি ফ্রেমিং প্রপার ওয়েতে শিখতে পারেন তাহলে আপনার ভিডিও এডিটিং বেটার দেন আদার্স এডিটর যারা এটা ইউজ করতে পারে না বা ইউজ করে না। সো লেটস লার্ন ইট। সো নেক্সট আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা কিভাবে যে কোনো আর্টিকেল বা স্ক্রিনশটে এরকম হাইলাইট ইফেক্ট তৈরি করবেন। এটা সবচেয়ে বেশি ডকুমেন্টারি ভিডিওতে ইউজ করা হয়। সো লেটস লার্ন ইট। সো টেক্সট হাইলাইট ইফেক্ট তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথম কাইনমাস্টার ওপেন করে নেবেন, দেন একটা প্রজেক্ট ওপেন করে নেবেন। তো এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার মাপ মতন এখান থেকে স্ক্রল করে নেবেন, দেন আপনাদের কাঙ্ক্ষিত স্ক্রিনশটটা এখানে ইনপুট করে নেবেন। তো স্ক্রিনশটটা ইনপুট করা হয়ে গেলে আপনারা এখান থেকে আপনাদের স্ক্রিনশটটি রিসাইজ করে নেবেন। তো আমি আমার স্ক্রিনশটটা এখান থেকে রিসাইজ করে নিচ্ছি। সো রিসাইজ করা হয়ে গেলে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দিবেন, দেন মিডিয়ায় যাবেন, দেন আপনাদের যে কালার দিয়ে আপনারা টেক্সট হাইলাইট করতে চাচ্ছেন সেটা নিয়ে দিবেন। তো আমি এখান থেকে রেড কালারটা নিয়ে নিচ্ছি। তো আমি রেড কালারটা এখান থেকে সিলেক্ট করে দিব, দেন আমাদের যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এডিটিং নিয়ে টিউটোরিয়াল, আমি এটুকু হাইলাইট করতে চাচ্ছি। তো আমি এইটুকু এখান থেকে কভার করে নিব। দেন আমার এখানে সিলেক্ট করা হয়ে গেলে আমরা আবার এই লেয়ার অপশনে ক্লিক করে দিব, দেন এখান থেকে আমরা এই যে ব্লেন্ডিং অপশনটা খুঁজে নেব। তো আপনারা ব্লেন্ডিং অপশনে চলে যাবেন, দেন এখান থেকে আপনারা এই যে মাল্টিপ্লাই বা এখান থেকে ডার্কেন করে দিবেন। তো আপনাদের পছন্দ মতন করে নেবেন। দেন আপনারা কি করবেন, আবার এই যে কালার অপশনে ক্লিক করে দিবেন, দেন ইন অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। তো ইন অ্যানিমেশনে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্টার সাইড রাইট, তো এটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেন আমাদের কিন্তু কিছুটা এরকম আউটপুট চলে আসবে। দেন আমরা তারপরে যেটা করব, এখান থেকে আমাদের কিন্তু আউট অ্যানিমেশনটা দেওয়া লাগবে। তো আমরা আবার এই রেড কালার সিলেক্ট করে দিব, দেন আউট অ্যানিমেশনে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আবার নিচে স্ক্রল করে এখান থেকে আমরা তো এই যে এক্সিট সাইড লেফট, তো এটাই আমরা সিলেক্ট করে দিব। তো দেওয়ার পরে কিন্তু আমাদের ফাইনাল আউটপুটটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আমাদের ফাইনাল আউটপুট। সো অনেক ইউটিউবার্স এর ভিডিওতে এরকম কাস্টম ক্যারেক্টার দেখে থাকবেন এন্ড আপনি ভাবেন যে এটা কিভাবে তৈরি করে। এরকম কাস্টম ক্যারেক্টার তৈরি করা আর এটাকে নিজের চ্যানেলের লোগো দিয়ে অ্যানিমেট করা একদম ইজি এন্ড এটা অনেক ট্রেন্ডি একটা ইফেক্ট। সো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে আসি যে এরকম কাস্টম ক্যারেক্টার কিভাবে তৈরি করব। সো লেটস লার্ন ইট। সো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হলো আমাদের ক্যারেক্টারের মাথায় এখানে পিক্সেল ল্যাব ইউজ করছি। তো আমরা পিক্সেল ল্যাবে আমাদের ক্যারেক্টারটা সেটা আমরা ইনপুট করে নিব। তো ক্যারেক্টার ইনপুট করা হয়ে গেলে আমরা এখান থেকে পজিশন করে নিব।
সো পজিশন করা হয়ে গেলে অবশ্যই এটা লক করে নেবেন যাতে এটা নড়াচড়া না করে। দেন তারপরে আমরা আমাদের চ্যানেলের লোগোটা এখান থেকে অ্যাড করে নিব। তো আপনারা আপনাদের চ্যানেলের লোগো এখান থেকে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে আমরা এটা পজিশন করে নিব। দেন পজিশন করে আমাদের এই যে মাথার অংশটা আছে এখানে আমি বসিয়ে দিব। তো আপনারা এখান থেকে ভালোভাবে বসিয়ে নেবেন। তো আমার এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বসানো হয়ে গেছে। দেন এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনারা এই যে 4 নম্বর যে অপশনটা আছে এখানে একটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে ট্রান্সপারেন্ট করে নেবেন। দেন উপরে সেভ এজ এ ক্লিক করে এখান থেকে আল্ট্রা করে সেভ করে নেবেন। তো তারপরে আপনাদের কাইন মাস্টারটা ওপেন করে নেবেন। দেন এখান থেকে মিডিয়ায় ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। দেন এখান থেকে আপনাদের প্রয়োজন মতন লম্বা করে নেবেন। দেন আপনাদের ক্যারেক্টারটা এখান থেকে ইনপুট করে দিবেন। তো এখান থেকে পজিশন করে নেবেন অবশ্যই। তো পজিশন করা হয়ে গেলে তো তারপরে ক্যারেক্টারের উপরে ক্লিক করে এখানে সাইডে দেখতে পাচ্ছেন কি ফ্রেম আছে। তো আপনারা এই কি ফ্রেমে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আবার প্রথমে চলে আসবেন। দেন এখান থেকে আমাদের ক্যারেক্টারটা একদম নিচে করে দিব। তো আমি এতটুকু রেখে দিচ্ছি। তো দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল। তো এভাবে আপনারা করে নেবেন। দেন আমরা কি করব, এই ক্যারেক্টারটা আমরা সাইডে নিয়ে যাব। তার জন্য আমরা এর পাশে আর একটা কি ফ্রেম দেব। দেন আর একটু সাইড করে নিব, নিয়ে এখানে আর একটা কি ফ্রেম দিয়ে দেব। দেন এখানে যে লোগোটা আছে এটা আমরা এদিকে একটু স্ক্রল করে দিব। দেন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা স্মুথ অ্যানিমেশন এখানে ক্রিয়েট হয়ে গেল। তারপরে আমরা এই ক্যারেক্টারটা বাম দিকে অ্যানিমেটেড করব। তো তার জন্য আমরা আবার কি ফ্রেম দিয়ে দিব। দেন সরে এসে আর একটা কি ফ্রেম দিব। এন্ড এই ক্যারেক্টারটা এবার বাম দিকে এভাবে টেনে নিয়ে যাব। তো এখান থেকে আমরা আরেকটু সরে এসে এখান থেকে আরেকটা কি ফ্রেম দেব। দেন তারপরে আরেকটু সরে এসে আরেকটা দিব। দেন আমাদের ক্যারেক্টারটা মিডল পয়েন্টে নিয়ে যাব। তো তারপরে আমরা আরেকটা এখান থেকে কি ফ্রেম দিয়ে দিব। দেন আরেকটা দিব। তো দেওয়ার পরে আমাদের ক্যারেক্টারটা এখান থেকে আবার নিচের দিকে দিয়ে দিব। দেন আমাদের ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছুটা এমন হয়েছে। তো আমাদের কিন্তু একটা স্মুথ এখান থেকে অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল। তো আমরা কি করব, এখানে আরেকটা ক্যারেক্টার অ্যাড করব। তো তার জন্য আমরা এখান থেকে এই যে ক্যারেক্টারের লাস্ট পয়েন্টে চলে আসবো। দেন আমাদের আরেকটি ক্যারেক্টার এখান থেকে অ্যাড করে দিব। তো এই ক্যারেক্টার অ্যাড করার পরে আমরা পজিশন করে নিব। তো তারপরে আমরা যেটা করব, এই ক্যারেক্টারে একটুখান স্ক্রল করে এখান থেকে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে দিব। দেন আমরা প্রথম পয়েন্টে এসে এখানে আমরা ক্যারেক্টারটা নিচে নামিয়ে দিব। এন্ড এখন যদি আমাদের ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমরা আরেকটা কি ফ্রেম দিয়ে দেন এখান থেকে আমাদের ক্যারেক্টারটা জুম করে দিব। তো আমাদের কিন্তু এখান থেকে একটা জুম ইন ইফেক্ট তৈরি হয়ে যাবে। আমরা যদি এখান থেকে প্লে করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা জুম ইন ইফেক্ট তৈরি হয়ে গেল। তো এখান থেকে আমরা আরেকটা কি ফ্রেম দিয়ে দিব। দেন আরেকটা কি ফ্রেম দিব, দিয়ে এখান থেকে আমরা এই ক্যারেক্টারটা ছোট করে এখানে মাঝামাঝি পর্যায়ে বসিয়ে দিব। দেন আরেকটু এখান থেকে আমাদের লেয়ারটা সরিয়ে এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিব। দেন আরেকটা করে দিয়ে এখানে আমরা ক্যারেক্টারটা উপরের দিকে প্লেস করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে আরো দুইটা কি ফ্রেম দিয়ে দিব। দেন এই ক্যারেক্টারটা নিচে এই কর্নারে নিয়ে এসে ছেড়ে দিব। দেন আমাদের ফাইনাল লুক কিছুটা এমন হলো। সো এভাবে আপনারা কিন্তু কি ফ্রেম ইউজ করে আপনারা যে কোনো ক্যারেক্টার যে কোনো ভাবে মুভ করতে পারবেন যে কোনো জায়গায়। সো এরকম নর্মাল মোশন ব্যাকগ্রাউন্ড তো আমরা সবাই ইউজ করে থাকি, বাট একবার এটাকে দেখুন, লুকস কুল, তাই না? আপনারা চাইলে এরকম মোশন ব্যাকগ্রাউন্ড আপনারা আপনাদের চ্যানেলের জন্য বানাতে পারবেন জাস্ট কিছু মিনিটের মধ্যে, এন্ড আপনারা প্রত্যেক ভিডিওতে এটা ইউজ করতে পারবেন। সো লেটস ডু ইট। সো সর্বপ্রথম আপনারা পিক্সেল ল্যাবটা ওপেন করে নেবেন। দেন এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে নেবেন। তো আমি ব্ল্যাক করে নিচ্ছি। দেন আপনারা এখান থেকে টেক্সট অপশনে এসে অ্যাড টেক্সটে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা কি করবেন, এই এডিট অপশনে এসে আপনাদের চ্যানেলের নাম লিখে দিবেন। তো এখান থেকে আপনাদের চ্যানেলের নাম 2 থেকে 3 বার লিখে দিবেন। তো আমি আমাদের চ্যানেলের নামটা এখানে লিখে দিচ্ছি। দেন আপনারা সিম্বল হিসাবে এই যে গোল সিম্বলটা এখানে ইউজ করবেন।
সো চ্যানেলের নাম লেখা হয়ে গেলে এই যে টি অপশনে ক্লিক করে দিব। দেন আমাদের টেক্সটগুলো সব কিন্তু বড় হতে রয়ে যাবে। দেন আমরা এখান থেকে একটু পজিশন করে নিব। তো পজিশন করা হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের টেক্সট স্টাইলটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার মতন একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম। সো তারপরে আপনারা যেটা করবেন, এখান থেকে একটু ছোট বড় করে সাইজ করে নেবেন। দেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন কার্ভ অপশন আছে। তো এটা আপনারা +100 করে দিবেন। দেন টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো আপনারা এবার কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইজ অপশন আছে। তো টেক্সট সাইজ অপশনে আপনারা খুঁজে নেবেন। দেন এখান থেকে আপনারা একটু টেক্সটটা বাড়িয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা সাইজ মতন দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার এই যে 90 করে দিচ্ছি। দেন আপনারা যেটা করবেন, এখানে আপনারা মিডল পয়েন্টে বসিয়ে দিবেন। দেন এটা আপনারা কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে আপনারা এখান থেকে এই যে কার্ভ অপশনে গেলে এখানে -100 করে দিবেন। তো -100 করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা উল্টো হয়ে গেল। দেন আপনারা যে বলটা দিয়েছিলেন, এই গোল চিহ্নটা আপনারা এই টেক্সটের মাথায় দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পর টিক চিহ্ন ক্লিক করে দিব। আমাদের কিন্তু এটা হয়ে গেল। তো দেন আমরা এখান থেকে পজিশন করে এখান থেকে মিডল পয়েন্টে বসিয়ে দিব। তো মিডিলে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন এই যে 4 নম্বর অপশনে ক্লিক করে এটা ট্রান্সপারেন্ট করে নেবেন। দেন সেভ ইমেজে ক্লিক করে এটা আপনারা আল্ট্রা করে সেভ করে নেবেন। তারপরে আপনারা কাইন মাস্টার ওপেন করে নেবেন। দেন এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো এটা আমরা একটু বড় করে নিচ্ছি, যেহেতু আমরা বারবার এটা তৈরি করব না। তো তারপরে আমরা যেটা করব, আমরা এখান থেকে এই যে লেয়ার অপশনে একটা ক্লিক করে দিব। দেন মিডিয়ায় চলে যাব এন্ড আপনার মাত্র যে পিক্সেল ল্যাব থেকে ইমেজটা সেভ করলাম এটা এখান থেকে অ্যাড করে দিব। তো অ্যাড করা হয়ে গেলে এটা পজিশন করে দিব। দেন তারপরে আমরা যেটা করব, এখান থেকে আমরা এটা ফুল স্ক্রিন করে দিব। তো আমরা এখান থেকে ধরে 2 আঙ্গুল দিয়ে ধরে এটা টান দিলে কিন্তু এটা বড় হবে। তো আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। দেন তারপরে যেটা করবেন, এখান থেকে আপনারা এই যে ট্রান্সফর্ম অপশন খুঁজে নেবেন। তো আপনারা ট্রান্সফর্ম অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাঙ্গেল অপশন আছে। তো এই অ্যাঙ্গেল অপশনটা খুঁজে নেবেন। তো এটা আপনারা এখান থেকে -360 আছে, তো -360 করে দিবেন। দেন আপনারা লাস্ট পজিশনে চলে আসবেন। দেন এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিবেন। দেন এখান থেকে আপনারা +360 করে দিবেন। দেওয়ার পরে আমাদের কিন্তু এখান থেকে কিছুটা এরকম অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে। তো তারপরে আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে আপনাদের এই টেক্সটের যে অপাসিটি আছে এটা আপনারা একটু কমিয়ে দিবেন। তো অপাসিটিটা কমানোর পরে আপনারা এখান থেকে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা ডুপ্লিকেট করবেন। তো ডুপ্লিকেট করা হয়ে গেলে আপনারা আবার ট্রান্সফর্ম অপশনে চলে আসবেন। দেন আপনারা এই যে নিচের অ্যাঙ্গেলের নিচে দেখতে পাচ্ছেন স্কেল অপশন আছে। তো এটা আপনারা কমিয়ে দিবেন। তো কমিয়ে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পজিশন চেঞ্জ হবে। তো আমরা এখান থেকে এই পজিশনে দেব। দেন আপনারা চলে আসবেন এই যে এই লেয়ারের লাস্টে। তো লাস্টে আসার পরে আপনারা আগে যে পজিশন চেঞ্জ করেছিলেন সেই পজিশনে একদম সেম টু সেম দিয়ে দিবেন। সো এটার পজিশন চেঞ্জ করা হয়ে গেলে আপনারা যেটা করবেন, আবার এখান থেকে এই ডুপ্লিকেট করবেন। তো ডুপ্লিকেট করা হয়ে গেলে আপনারা সেম ভাবে এখান থেকে এই স্কেলে এসে আপনারা এখান থেকে স্কেলটা চেঞ্জ করে নেবেন, এখানে পজিশনটা। তো চেঞ্জ করলে আপনাদের কিন্তু এরকম একটার পর একটা লেয়ার তৈরি হবে। তো আপনারা সেম ভাবে এখান থেকে করে নেবেন। তো এখানে আমার যতক্ষণ না আমার স্ক্রিন ভরে যায় ততক্ষণ আমি এখান থেকে ডুপ্লিকেট করে এভাবে আমরা সেম ভাবে করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আমরা আমাদের স্ক্রিনটাকে এখান থেকে ভরে নিচ্ছি। তো আমরা আবার ডুপ্লিকেট করে আমরা লাস্ট লেয়ারটা এখান থেকে বসিয়ে দিব। তো লাস্ট লেয়ারটা বসানো হয়ে গেলে আমাদের কিন্তু এখান থেকে মোশন ব্যাকগ্রাউন্ড তৈরির কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের মোশন ব্যাকগ্রাউন্ড তৈরির কাজ প্রায় কমপ্লিট। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল রেজাল্টটা কিন্তু এরকম হচ্ছে। তো আমরা যদি এখান থেকে প্লে করে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কুল লেভেলের
এখান থেকে মোশন ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে কিন্তু এটা প্রত্যেক ভিডিওতে ইউজ করতে পারবেন। তো আমরা এখান থেকে হাই কোয়ালিটি দিয়ে এই ভিডিওটা সেভ করে নিব এখান থেকে। সো এই ছিল কিছু নতুন ভিডিও এডিটিং টেকনিক। তো ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন এন্ড কমেন্ট করে বলবেন যে এর মধ্যে আপনার ফেভারিট কোনটা ছিল। এন্ড এটা আমার মোবাইল ভিডিও এডিটিং এর প্রথম পার্ট। এন্ড আপনারা যদি নেক্সট টাইম যদি সেকেন্ড পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।